আজ শ্রদ্ধায় স্মরণে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায়। তার পাশাপাশি ব্যতিক্রম নয় ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়েও, সেখানেও ১১৮তম জন্মজয়ন্তী উদযাপন করেছে নেতৃত্বরা। এদিন ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুনুন তিনি কি বললেন। বীর বিক্রম কিশোর সেটাকে মান্যতা দিয়েছেন যে বাংলার যে সংস্কৃতি এবং ওনার যে সংস্কৃতিপনার যে মানসিকতা দুটো মিলে একসাথে মিলে ত্রিপুরার যে ঐতিহ্য সেটা ধারক বাহক বলতে গেলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন। আজকে ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি আমরা বলি, ত্রিপুরাতে রাস্তাঘাট এই যে এক জায়গা থেকে আরেক জায়গা, আপনারা ভাবুন এই উজ্জয়ন্ত প্যালেস থেকে স্ট্রেট রাস্তা কোথায় একদম কোথায় যায় মহারাজগঞ্জ বাজার যায় কিনা, এবং এত সুন্দর ভাবে রাস্তা দেখবেন আপনি। রামনগর কি আপনি কি সুন্দর একটা আধুনিক রামনগর কিন্তু আমরা দেখি একটু সুন্দর ভাবে সাজানোর চেষ্টা তার জন্য মনে হয়েছে সেগুলো। এবং আমরা সবাই জানি যে জাস্ট স্বাধীনতার কিছুদিন আগে সম্ভব মে মাসে ওনার মৃত্যু হয়েছিল এবং 1947-এ অগাস্টে আমরা স্বাধীনতা লাভ করি। তখন রিজেন্সি মেনে তখন যেহেতু কি বিক্রম বাহাদুর খুব ছোট ছিল, ওনার ভয়ে কাঞ্চনপ্রভা দেবী তখন। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। তবে শুধুমাত্র জন্মজয়ন্তী পালন নয়, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও এই ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। কারণ যে স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে মহারাজা বীর বিক্রম ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তার অনেকটাই আজকের আধুনিক ত্রিপুরার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে। তবে এই প্রসঙ্গে বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় কি বললেন শুনুন। আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ওনার একটা উজ্জ্বল নাম এবং আমাদের এই আধুনিক ত্রিপুরার রূপকার উনি ছিলেন। ত্রিপুরা রাজ্যকে যে নতুন রূপ দেওয়া সেটা উনি তৎকালীন সময় করেছিলেন। যদিও 14 সালের পর থেকে বা তার উপরে 18 সালের পর থেকে ওনার বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি এবং সেগুলোকে জনসমক্ষে নিয়ে আসা হয়। মোদীজি যেভাবে আমাদের যারা আমাদের দেশের জন্য করেছেন, যারা আত্মবলিদান দিয়েছেন বা আমাদের কৃষ্টি সংস্কৃতি যেটা আছে সেটাকে রিস্টোর করার জন্য যে মুহিম চালু করেছেন আজাদী কে অমৃত মহোৎসবের মাধ্যমে, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে মহারাজার বা রাজ পরিবারের বিভিন্ন যে তাদের কন্ট্রিবিউশন সেগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরা হয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার এবং দল আসার পর। প্রথমে 18 সালে আগে 17 সালেই প্রথম, 17 সালে তার 16 সালে হবে, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যে অফিস আছে সেখানে ওনার জন্মদিন পালন করা হয়েছে। এটা কিন্তু প্রথম ত্রিপুরাতে, এর আগে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনের কর্মসূচি থেকে উঠে আসে ঐতিহ্যকে সঙ্গে নিয়ে উন্নয়নে এগিয়ে যাওয়ার বার্তা। আর সেই বার্তাকে সামনে রেখে ১১৮তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে মহারাজার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।